নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল সকাল তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি যাচ্ছি আজকে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীতে প্রচণ্ড পরিমাণে জল বেড়েছে। সেখানে আমি আমার বর যাচ্ছি। যেতে যেতে আমাদের পাড়ার মন্দিরটা, কালী মন্দিরটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন আমাদের কালী মন্দির, পাড়ার কালী মন্দির। এটা হলো আমাদের তেজপুর কলেজ, যেখানে আমি পড়াশোনা করেছি। আমাদের তেজপুর কলেজটা অনেক বড়, অনেক এরিয়া নিয়ে তেজপুর কলেজটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর। এখন আমি চলে গেলাম ব্রহ্মপুত্র নদীর ধারে গণেশ ঘাটে। দেখো গণেশ ঘাটের সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আমি নদীটাকে দেখছি। প্রচণ্ড পরিমাণে জল, এত জল যে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে জল আছে। এপার ওপার কিছুই দেখা যাচ্ছে না। দুটা সিঁড়ি বাদ দিয়ে 4-5টা সিঁড়ি অবধি জল ছিল। তো কচুরিপানাতে নদীতে ভর্তি। জলটাও ভীষণ নোংরা নোংরা লাগছে দেখতে, এত জল হয়েছে। ওদিক সেদিক প্রচণ্ড পরিমাণে জল, রাস্তার ড্রেনগুলিও পরিপূর্ণ হয়েছে। এখানেও রাস্তার মধ্যে কতগুলি কবুতরও আছে। এখানে পাশে আছে শনি মন্দিরও আছে। এখানে আছে তোমার গণেশ মন্দিরটা। গণেশ মন্দিরটা দেখতে প্রচণ্ড সুন্দর। দেখতেই পাচ্ছ, নিজের চোখে দেখতে পারো যদি কোনো দিন এসে তেজপুরে, তবে ভাববে না ঠিকই মন্দিরটা খুবই সুন্দর। আমাদের গণেশ মন্দিরটির মূর্তিটি হলো পাথরের তৈরি, খুব সুন্দর মূর্তিটি। দেখতেই পাচ্ছ, আগে এমন ছিল না, এখন দিনে দিনে দিন পরিবর্তন হচ্ছে, মন্দিরগুলো পরিবর্তন হচ্ছে। গণেশ মন্দিরের পাশে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণের মূর্তি দুটি হলো শ্বেত পাথরের তৈরি। আমি এখন সামনের দিকে গেটের দিকে চলে যাচ্ছি। আমাদের গেটটিও খুব সুন্দর দেখতে। আসার সময় আমি পিছন দিকে ঢুকেছি, তার জন্য সামনের দিকটা আগে দেখাতে পারিনি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। পাশেই আছে একটা হনুমানের মূর্তি, অনেক বড় মূর্তিটা। সামনে এসে দেখলে বুঝতে পারবে কত পরিমাণে বড় মূর্তিটা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।